হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আর একটা টপিক নিয়ে। তোমরা জানো আমরা আগের যে ক্লাসটা দিয়েছিলাম 20 নম্বরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা কিন্তু এই যে টপিকটা যেটা আমাদের ভারতের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে যে আমাদের ভারত এবং ওয়েস্ট বেঙ্গল সব ধরনের মিলেমিশেই কিন্তু কোশ্চেনগুলো রয়েছে। শুধুমাত্র যে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে, ঠিক আছে? গ্রুপ ডিতে, আর গ্রুপ সিতে অল ওভার ইন্ডিয়া থেকে আসবে। তো আমরা দুটো মিলিয়ে মিশিয়ে ক্লাসগুলো করাচ্ছি। গ্রুপ সিডি দুটোর জন্যই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। যেখানে আমরা ফার্স্ট যে বিভাগটা আলোচনা করে দিয়েছিলাম তোমাদের হচ্ছে যে নৃত্য এবং সঙ্গীত, ডান্স অ্যান্ড মিউজিক, এই বিভাগটা কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে 20 নম্বর ক্লাসে আলোচনা করে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর আজকের আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ফেস্টিভ্যাল আর ফেয়ার্স, উৎসব এবং মেলা। এটা নিয়ে কিন্তু আজকে আমরা প্রায় 60-এর বেশি, 60+ কিন্তু আজকের এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো করে ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটাকে কিন্তু দেখো। আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন করে যাও। ওখানে তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং নতুন নতুন জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু আমাদের ক্লাসের আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু এই আমাদের টেলিগ্রামে স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, শিখ সম্প্রদায়ের ফসল তোলার উৎসবের নাম কি? শিখ সম্প্রদায়ের ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ, বৈশাখী। শিখ সম্প্রদায়ের ফসল তোলার উৎসবের নাম কি? বৈশাখী। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ওনাম। ওনাম ভারতের কোন রাজ্যে পালিত একটি প্রধান উৎসব? এই ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটা পালন করা হয় আমাদের ভারতের কেরালা রাজ্যে। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, রথযাত্রা। রথযাত্রা উৎসব ভারতের কোন শহরে বিশেষভাবে পালিত হয়? এই রথযাত্রা উৎসবটা বিশেষভাবে পালিত হয়। রথযাত্রা তো এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গেও হয়, তাই কি না? বিশেষভাবে পালিত হয় সেটা হচ্ছে পুরীতে, ওড়িশার যে পুরী জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু বিশেষভাবে পালিত হয়। তারপরে দেখো 4 নম্বর, হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা পালিত হচ্ছে ভারতের নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। এরপর দেখো কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজিত হয়? দেখো শুধু যদি কুম্ভ মেলা থাকে তখন কিন্তু অ্যান্সার তোমরা করবে 12 বছর। কত করবে? অ্যান্সার 12 করবে, 6 করতে যাবে না কিন্তু। 12 বছরই করবে। পূর্ণ কুম্ভ প্রতি 12 বছর অন্তর হয়। অর্ধকুম্ভ যেটা হচ্ছে 6 বছর অন্তর হয়। যদি অর্ধকুম্ভ কোশ্চেন হলে তখন 6 বছর করবে, ঠিক আছে? শুধু যদি কুম্ভ জিজ্ঞেস করে, পূর্ণ কুম্ভ নাও বলে, যদি কুম্ভ বলে তাহলে 12 বছর করবে। আর মহাকুম্ভ যেটা হচ্ছে 144 বছর পরপর অনুষ্ঠিত হয়, 144 বছর পরপর। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, পোঙ্গল কোন রাজ্যের ফসল উৎসব? খুবই ইম্পর্টেন্ট উৎসব পোঙ্গল। এটা কোন রাজ্যের ফসল উৎসব? তামিলনাড়ু রাজ্যের ফসল উৎসব কিন্তু পোঙ্গল। এরপরে চলে যাও 7 নম্বরে, গণেশ চতুর্থী উৎসব মূলত কোন রাজ্যে খুব জনপ্রিয়? গণেশ চতুর্থী যেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটি উৎসব গণেশ চতুর্থী। তারপরে 8 নম্বর, কোন উৎসবটি আলোর উৎসব হিসেবে জনপ্রিয়? সেটা হচ্ছে কোনটা? দীপাবলি। তারপরে নবকলেবর উৎসবটি কোন মন্দিরে পালিত হয়? নবকলেবর উৎসবটি কোন মন্দিরে পালিত হয় বা কোথায় পালিত হয় এটাও আসে কিন্তু। তো মন্দির যেহেতু বলেছে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে পালিত হয়। কোথায় হয়? তাহলে উড়িষ্যায় রয়েছে জগন্নাথ মন্দির, উড়িষ্যাতে হয়। আর এই নবকলেবর হলো উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে পালন করা একটি উৎসব। এই উৎসবের সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পুরানো মূর্তিগুলি নতুন দিয়ে প্রতিস্থাপন করা হয়। আর নতুন মূর্তিগুলোকে নিমের লগ থেকে তৈরি করা হয়। নিম গাছ দিয়ে লগ থেকে তৈরি করা হয় নতুন মূর্তি। আর এটা কখন হয় না? আষাঢ়ের অধিকা মাস বা অধি মাস, আষাঢ়ের অধি মাস, জুন বা জুলাইয়ে
এই আচারগুলি অনুষ্ঠিত হয় যখন হিন্দু বর্ষপঞ্জি অনুসারে আষাঢ়ের 2টি চান্দ্র মাস অর্থাৎ 4টি শুক্লপক্ষ একই বছরে সংঘটিত হয়। 4টা শুক্লপক্ষ একই বছরে মানে যে বছরে সংঘটিত হয় সেটাকে বলা হয় অধিমাস বলা হয়, ঠিক আছে? তো সেই অধিমাস এই উৎসবটা প্রতি 12 থেকে 19 বছরে একবার অনুষ্ঠিত হয়। সর্বশেষ নবকলের উৎসব অনুষ্ঠিত হয় কোথায়? 2015 সালে। সব শেষ হয়েছিল কবে? 2015 সালে হয়েছিল, এটাও মনে রাখো। 10 নম্বর দেখো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উৎসবের আর একটা নাম কি, যা বিভিন্ন রাজ্যে পরিচিত? বলো। মকর সংক্রান্তি, লোহরি যেটা পাঞ্জাব, বিহু অসম, উত্তরায়ণ গুজরাট। সঠিক অ্যান্সার সবগুলি সঠিক, এখানে সবগুলি সঠিক। মকর সংক্রান্তি যেটা হচ্ছে পাঞ্জাবে কী নামে পরিচিত? লোহরি নামে, অসমে বিহু নামে, আর গুজরাটে উত্তরায়ণ নামে পরিচিত। তারপর দেখো পুষ্কর মেলা। পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা এটা হয় আমাদের ভারতের রাজস্থান রাজ্যে। তারপরে রাজস্থানের কোন মেলাকে আদিবাসীদের কুম্ভ বলা হয়? আদিবাসীদের কুম্ভ কোন মেলাকে বলা হয়? বেনেশ্বরের মেলা। বেনেশ্বরের মেলা যেটা আদিবাসীদের কুম্ভ মেলা বলা হয়। তারপর দেখো গুড়ি পাড়োয়া। গুড়ি পাড়োয়া কোন রাজ্যের নববর্ষ উৎসব? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের নববর্ষ উৎসব গুড়ি পাড়োয়া। তারপরে বসন্ত উৎসব বা দোলযাত্রা সাধারণত কোন মাসে পালিত হয়? দোলযাত্রা বা যেটাকে বসন্ত উৎসব বলা হয়, এটা হয়ে থাকে কবে? ফাল্গুন মাসে। কলকাতার রেড রোডে দুর্গাপূজার পর যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় তার নাম কি? দুর্গাপূজার পরে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সেটাকে কি বলা হয়? কার্নিভাল বলা হয়, কার্নিভাল। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোক উৎসব কোনটা, যা প্রধানত মেয়েদের দ্বারা পালিত হয়? মেয়েদের দ্বারা পালিত হয় রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোক উৎসব, সেটা হচ্ছে টুসু পরব। অপশান নাম্বার ক টুসু পরব হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো কোন রাজ্যে গঙ্গাসাগর মেলা প্রতি বছর 13 থেকে 15 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয়? গঙ্গাসাগর মেলা প্রতি বছর 13 থেকে 15 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয়, সেটা কোন রাজ্যে? সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পালিত হয়। এরপরে দেখো ইসলাম ধর্মের মানুষেরা পশ্চিমবঙ্গের কোন উৎসবটি প্রধানত পালন করেন? ইসলাম ধর্মের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতর, মহরম, শবে বরাত প্রত্যেকটাই কিন্তু ইসলাম ধর্মের উৎসব পালন করে থাকে, তাহলে সবকটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো ক্রিসমাস বা বড়দিন কলকাতার কোন অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয় এবং আলোকিত হয়? বিশেষভাবে জনপ্রিয় ক্রিসমাস বা বড়দিনে কলকাতার কোন জায়গাটা বলতো? তোমরা নিশ্চয়ই কেউ না কেউ গিয়েছো তোমরা, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট হয়ে যাবে অপশান নাম্বার গো সঠিক অ্যান্সার। তারপরে দেখো 20 নম্বর পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি খাওয়ার উৎসবকে কী বলা হয়? পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি খাওয়ার উৎসব কী বলা হয়? পৌষ পার্বণ বলা হয়, পৌষ পার্বণ। তারপরে সূর্য শাস্ত্রীয় নৃত্য উৎসব প্রতি বছর 10 দিন ধরে ড্যাশেতে অনুষ্ঠিত হয়? সূর্য শাস্ত্রীয় নৃত্য উৎসব এটা প্রতি বছর তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো 22 নম্বর, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, অনেকে কিন্তু ক্লাসটা লাইক করোনি কিন্তু, তো অবশ্যই করে দাও। পরবর্তী আর যে টপিকগুলো রয়েছে আমি কিন্তু পরপর করে টপিক ওয়াইজ তোমাদেরকে জন্য ক্লাস নিয়ে আসবো, তো তার জন্য কিন্তু ক্লাসটাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। শেয়ার করে দাও সবার কাছে যেন পৌঁছে যায় ক্লাসটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করে রাখলে তবে গিয়ে আমরা ক্লাস যখন আপলোড করবো তোমার মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, তুমি কিন্তু খুব সহজেই ক্লাসটাকে পেয়ে যাবে, তোমাকে আর সার্চ করে খুঁজতে হবে না, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো এবার দেখো 22 নম্বর কোশ্চেন কী রয়েছে।
মোধেরা নৃত্য উৎসব। মোধেরা নৃত্য উৎসব হলো গুজরাটের ড্যাশ জেলার একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব। মোধেরা নৃত্য উৎসব এটা হচ্ছে মেহসানা মেহসানা জেলার, গুজরাটের মেহসানা জেলার বার্ষিক সাংস্কৃতিক উৎসব মোধেরা নৃত্য উৎসব। তাহলে এটা কোন রাজ্যে যদি জিজ্ঞেস করে তাহলে গুজরাট বলবে, ঠিক আছে? গুজরাটের কোন জেলা? মেহসানা জেলা। তারপরে ভারতের নৃত্য ও সঙ্গীত উৎসবের মধ্যে এলিফ্যান্টা ফেস্টিভ্যাল। এলিফ্যান্টা ফেস্টিভ্যাল হলো ড্যাশের সাংস্কৃতিক গর্ব। কোন রাজ্যের সাংস্কৃতিক গর্ব? তো এটা হচ্ছে মহারাষ্ট্রের সাংস্কৃতিক গর্ব। তারপরে ড্যাশ মাসে অনুষ্ঠিত ইলোরা অজন্তা নৃত্য উৎসব হলো ভারতের সংস্কৃতি ও ইতিহাসের মধ্যে একটা অন্তর্মাধ্যম। ড্যাশ মাসে অনুষ্ঠিত হয় ইলোরা অজন্তা নৃত্য উৎসব। এটা হয়ে থাকে জানুয়ারি মাসে হয়ে থাকে। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে কোণার্ক নৃত্য উৎসব। কোণার্ক নৃত্য উৎসব ড্যাশের পটভূমিতে একটি খোলা আকাশে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। ব্ল্যাক প্যাগোডা নামে কোণার্ক নৃত্য উৎসব ড্যাশের পটভূমিতে। কার পটভূমিতে? সূর্য মন্দিরের পটভূমিতে একটা খোলা আকাশের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। ঠিক আছে, এরপরে দেখো 26 নম্বর। নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা ড্যাশ সময়, কোন উৎসবের সময় পরিবারের প্রধানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায়? নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা অস্থি পর্বের সময় পরিবারের প্রধানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায়। নিম্নলিখিত কোন রাজ্যে মকর বিলাক্কু উৎসবটি ভগবান আয়াপ্পার পবিত্র উদ্যানে পালিত হয়? মকর বিলাক্কু উৎসবটি ভগবান আয়াপ্পার পবিত্র উদ্যানে পালিত হয়। সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি কেরালা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 28 নম্বর। কর্ণাটকের নিচের কোন উৎসবের জন্য কাদা ছিটানো এবং মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, মহিষের গর্জন সহ একটা সাধারণ দর্শনীয় স্থান? বলো, কর্ণাটকের নিচের কোন উৎসবের জন্য? কোন উৎসব? কাম্মালা উৎসব, এটা কর্ণাটকে পালিত হয়। এই কাম্মালা উৎসবের জন্য কাদা ছিটানো এবং মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, মহিষের গর্জন এইগুলো হয়ে থাকে। তারপরে দেখো 29 নম্বর। মেডাম মেফি হলো ড্যাশ রাজ্যে পালিত একটা পূর্বপুরুষদের উপাসনার উৎসব। এই মেডাম মেফি এটা হচ্ছে আসাম রাজ্যের। তারপরে দেখো সিকিমের ড্যাশ উৎসব ভূমি পূজা বা চণ্ডী পূজা নামে পরিচিত? সিকিমের কোন উৎসবটা যেটা ভূমি পূজা বা চণ্ডী পূজা নামে পরিচিত? তো সেটা হচ্ছে সাকেওয়া উৎসব। তারপরে অমাবস্যার দিনে নিচের কোন উৎসবের আয়োজন করা হয়? অমাবস্যার দিনে আয়োজন করা হয় যে উৎসব সেটা হচ্ছে কোনটা? কালী পুজোরও কিন্তু অমাবস্যার দিনেই আয়োজন করা হয়। তারপরে দেখো সাংকেন ড্যাশের একটি উৎসব। কোন রাজ্যের উৎসব সাংকেন? খুবই ইম্পর্টেন্ট একটি উৎসব সাংকেন উৎসব, যেটা হচ্ছে বৌদ্ধদের কিন্তু খুবই জনপ্রিয় উৎসব সাংকেন। নিচের কোন উৎসবটি সারা ভারতে ঘুড়ি উড়ানোর উৎসব হিসেবে পালিত হয়? সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার ডি, মকর সংক্রান্তি। এরপরে ড্যাশ নেলোরের বড় শহীদ দরগায় প্রতি বছর 3 দিনের উৎসব হয়? বলো, সঠিক অ্যান্সার কি হবে? অপশান নাম্বার ডি, রোটেলা পান্ডুগা নেলোরের বড় শহীদ দরগাহে প্রতি বছর 3 দিনের উৎসব হয়। তারপরে দেখো 29 নম্বর। দুর্গাপূজার উৎসব
ড্যাশের উপর দেবী দুর্গার বিজয় উদযাপনের জন্য উদযাপিত হয়। দুর্গাপূজার উৎসব এটা হচ্ছে মহিষাসুর, মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয় উদযাপনের জন্যই কিন্তু এটা উদযাপিত হয়। তারপরে দেখো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে নিচের কোন উৎসব পালিত হয়? নিচে যে উৎসবগুলো আছে দেখো বিশু, ফুলদেই, দোলযাত্রা, নোয়াখাই, এগুলোর মধ্যে কোনটা উত্তরাখণ্ডে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ফুলদেই, ফুলদেই উৎসব, এটা উত্তরাখণ্ডে কিন্তু পালিত হয়। তারপরে কুর্গের কোডভা সম্প্রদায়, কুর্গের কোডভা সম্প্রদায় ড্যাশ উৎসবের সময় অস্ত্রের পূজা করে, অস্ত্রের পূজা। কুর্গের কোডভা সম্প্রদায় কালপোদ, কালপোদ উৎসবের সময় অস্ত্রের পূজা করে। তারপরে দেখো ৩৮ নম্বর, ড্যাশ হলো অরুণাচল প্রদেশের গালো উপজাতির উৎসব যা প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়। প্রতি বছর এপ্রিল মাসে অরুণাচল প্রদেশে পালিত হয়, সেটা হচ্ছে কোনটা? গালো উপজাতিরা পালন করে, এটাও মনে রাখো। মোপিন, মোপিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নোয়াখাই, নোয়াখাই হলো উড়িষ্যার সবচেয়ে বড় ফসল কাটার উৎসব যা নিচের কোন উৎসবের একদিন পর পালিত হয়? নোয়াখাই উৎসব যেটা উড়িষ্যার কিন্তু সবচেয়ে বড় ফসল কাটার উৎসব, এটা একদিন পর, কোন উৎসবের একদিন পর? গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর একদিন পর এটা পালিত হয়। তারপরে দেখো ড্যাশ হলো কুর্গের কোডাবা সম্প্রদায়ের ফসল কাটার উৎসব। কুর্গের কোডাবা সম্প্রদায়ের ফসল কাটার উৎসব সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে পুত্তারি, পুত্তারি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন ভারতীয় উৎসবটি মাটির উপরে মাখন, দই ইত্যাদির একটি পাত্র ঝুলিয়ে উদযাপন করা হয়, যেখানে লোকেরা একটা মানব পিরামিড তৈরি করে এটি ভাঙার চেষ্টা করে? বলো। মাটির উপরে মাখন, দই ইত্যাদি একটা পাত্র ঝুলিয়ে রাখে, তো সেটা ভাঙার জন্য একটা মানব পিরামিড তৈরি করে সেটাকে ভাঙে। তো সেইটা কোন উৎসব, এটা কোন উৎসবে এটা করা হয়? জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিন করা হয়। নিচের কোন জৈন উৎসব শ্বেতাম্বর সম্প্রদায় ৮ দিন এবং দিগম্বর সম্প্রদায় ১০ দিন ধরে পালন করে? শ্বেতাম্বররা ৮ দিন, দিগম্বররা ১০ দিন ধরে পালন করে। কোন জৈন উৎসব? পর্যুষণ উৎসব, পর্যুষণ উৎসব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি মণিপুরী নববর্ষ নামে পরিচিত? মণিপুরী নববর্ষ নামে পরিচিত সেটা হচ্ছে চেরাওবা, চেরাওবা যেটা মণিপুরী নববর্ষ নামে পরিচিত। তারপরে ৪৪ নম্বর, নিচের কোন রাজ্যে ইয়াওসাং নামে একটা উৎসব ঐতিহ্যগতভাবে পালিত হয়? ইয়াওসাং ঐতিহ্যভাবে পালিত হয়, সেটা হচ্ছে মণিপুর, মণিপুরে ইয়াওসাং উৎসব পালিত হয়। ওড়িশার বারগাহ জেলার ধনুযাত্রার বিষ্ণুর নিচের কোন অবতারকে উৎসর্গ করা হয়? ওড়িশার বারগাহ জেলার ধনুযাত্রা, ধনুযাত্রা এটা বিষ্ণুর কোন অবতারকে উৎসর্গ করা হয়? ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণের অবতারকে এখানে উৎসর্গ করা হয়েছিল। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা বা তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়? সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয় যে উৎসব, সেই উৎসব হচ্ছে কোনটা? ওই যে ছট পূজা, যেটা বিহারে প্রচলিত ছট পূজা। ৪৭ নম্বর, কাবেরী, কাবেরী সংক্রমণ হলো একটি উৎসব, এটা কিন্তু একটা উৎসব যা অক্টোবর মাসে পালিত হয়। কোন রাজ্যে পালিত হয় কাবেরী সংক্রমণ? কর্ণাটক, কর্ণাটক রাজ্যে পালিত হয়। নিচের কোনটি ওড়িশার জনপ্রিয় উৎসব? ওড়িশার জনপ্রিয় উৎসব দেখো এগুলোর মধ্যে কোনটা? ধনুযাত্রা, ধনুযাত্রা উড়িষ্যার একটা জনপ্রিয় উৎসব। একটু আগে কিন্তু আমরা একটা অন্য কোশ্চেনে সেখানে ছিল কিন্তু এই জিনিসটা। ৪৯ দেখো ভারতের কোন রাজ্যে শূদ্রেশ্বর উৎসব উদযাপন হয়? শূদ্রেশ্বর উৎসব এটা কোন রাজ্যে? কেরালা, এটা কেরালা রাজ্যে পালিত হয়। তারপরে অ্যান্থুরিয়াম, অ্যান্থুরিয়াম উৎসব এটা কোথায় পালিত হয়? অ্যান্থুরিয়াম উৎসব
এটা হয়ে থাকে মিজোরাম রাজ্যে পালিত হয়ে থাকে। সিকিমে পালিত একটি উৎসব দ্রুকপা সেচি, এটা সিকিমে পালিত হয়। এই উৎসবটা কোন ব্যক্তিত্বের সাথে যুক্ত বলো? এই যে উৎসব, এটা কোন ব্যক্তির সাথে যুক্ত? মহাবীর স্বামী, ভগবান রাম, ভগবান বুদ্ধ, ভগবান কৃষ্ণ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ভগবান কৃষ্ণের সাথে যুক্ত এই যে সিকিমে পালিত হয় যে উৎসব, যেটা হচ্ছে কি দ্রুকপা সেচি। তিয়ান হলো পাঞ্জাবে পালিত একটা উৎসব, তিয়ান, যা ড্যাশের শুরুতে উদযাপন করে। কোন ঋতু? শীতকাল, বর্ষা, বসন্ত বা গ্রীষ্মের সময়? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বর্ষার শুরুতে উদযাপন করা হয়। বঙ্গগঙ্গা উৎসব নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বঙ্গগঙ্গা উৎসব, এটা হচ্ছে মহারাষ্ট্রের সাথে এই উৎসবটা সম্পর্কিত। কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? মাদাই উৎসবটা কোথায় পালিত হয়? মাদাই উৎসবটা পালিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে পালিত হয়। তারপরে দেখো বস্তার উপজাতি দ্বারা ড্যাশ উৎসব স্থানীয় দেবী কেশরপালিন দেবীকে উৎসর্গ করা হয়। পালিন দেবীকে উৎসর্গ করা হয়। বস্তার উপজাতি দ্বারা হয় যেই উৎসব, সেটা হচ্ছে মাদাই উৎসব হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে একটু আগেই আমরা পড়লাম না, মাদাই উৎসব যেটা কোথায় পালিত হয়? ছত্তিশগড়ে পালিত হয়। কাদের দ্বারা? বস্তার উপজাতি দ্বারা পালিত হয়। আর যেখানে তার দেবী কেশরপালিন দেবীকে উৎসর্গ করা হয়। 56 নম্বর দেখো, নিম্নলিখিত কোন মাসে তামিলনাড়ুর ভালভিল ওরিভিজা উৎসব পালিত হয়? তামিলনাড়ুতে পালিত হয়। কোন মাসে পালিত হয়? আগস্ট মাসে পালিত হয়। নিচের কোন রাজ্যে প্রতি বছর ইকো রিট্রিট উৎসবের আয়োজন করা হয়? উৎসব আয়োজন করা হয়, সেটা হচ্ছে ওড়িশা রাজ্যে। শাওজোয়াও উৎসব, এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? শাওজোয়া উৎসব, এটা হচ্ছে গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত। তারপরে দেখো ফ্লোট ফেস্টিভ্যাল হলো ড্যাশে পালিত প্রধান উৎসবগুলির মধ্যে একটা। মাদুরাইতে পালিত উৎসব যে হয় তাদের মধ্যে একটা হচ্ছে ওই যে ফ্লোট ফেস্টিভ্যাল। তিব্বতী চান্দ্র মাসের 10তম দিনে লাদাখে হেমিস উৎসব পালিত হয়। তো উৎসবটি নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? এই যে হেমিস উৎসব, তিব্বতের চান্দ্র মাসে 10তম দিনে ভগবান পদ্মসম্বরকে উৎসর্গ করা হয়। তামিলনাড়ুর নিচের কোন উৎসবটি ভগবান মুরুগাকে উৎসর্গ করা হয়? ভগবান মুরুগাকে উৎসর্গ করা হয় তামিলনাড়ুর একটি উৎসব, সেটা হচ্ছে কোনটা? থাইপুজাম উৎসব। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, থাইপুজাম। নিচের কোনটি গুজরাটের গবাদি পশু ব্যবসার উৎসব? সেটা হচ্ছে কি? ভাউতা মেলা। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, ভাউতা মেলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 63 নম্বর আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন। 63 নম্বর বলেছিলাম 60+ কিন্তু কোশ্চেন রয়েছে আজকে, তাহলে আজকে 63খানা কোশ্চেন আলোচনা করছি। কিন্তু আলিয়াই লিগাং উৎসব হলো ড্যাশ রাজ্যে পালিত একটি উৎসব। তো এটা পালিত হয় আসাম রাজ্যে পালিত হয়। তো এই ছিল মোট আজকের কোশ্চেন আনসার। আশা করি সবার ভালো লেগেছে, আর সবাই ইতিমধ্যে লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলেছো, তাই কি না? তোমাদের জন্যই ক্লাসগুলো নিয়ে আসা, পরবর্তীতে আরও নিয়ে আসবো প্রত্যেকটা টপিক ওয়াইজ। আর তোমরা যদি আমাদের WBSSC গ্রুপ সিডির জন্য যদি জিকে এবং ইংলিশ নোটস নিতে চাও, যেখানে মাত্র 49 টাকায় পেয়ে যাবে, তো তার জন্য কী করতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, এইখানে বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে, ঠিক আছে?
যে পেমেন্ট করলেই তোমাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে দেবো। আমাদের পেড যে গ্রুপ রয়েছে যেখানে নোটসগুলো তোমরা পাবে, সেই গ্রুপে আমরা ইতিমধ্যে নতুন সিলেবাস অনুযায়ী যে সকল নতুন নতুন টপিক সিলেবাস অ্যাড হয়েছে জিকে এবং ইংলিশে, তো সেগুলো আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা গ্রুপে অ্যাড হয়ে ওই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া সেন্ট্রাল যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে সকল এক্সামগুলো হয়ে থাকে, এমটিএস, স্টেনো, ফেস 13, সিএইচএসএল, জিডি, এই সকল এক্সামের পিডিএফ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসারের জিকে পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। প্রত্যেকটা পিডিএফের কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা রয়েছে। যদি ডেমো দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে, প্রত্যেকটা পিডিএফে তোমরা কিন্তু ডেমো দেখতে পাবে। এছাড়া আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন 2025-এ যে এক্সাম হয়েছে তার পিডিএফ প্রিভিয়াস ইয়ারের জিকে পিডিএফ আমাদের কাছে রয়েছে, একদম টপিক ওয়াইজ রয়েছে। যদি কেউ নিতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, 2024-25-এ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো প্রত্যেকটা পিডিএফ আমাদের কাছে পেয়ে যাবে খুবই স্বল্প প্রাইসে। প্রাইসগুলো তোমরা সাইডে দেখতেই পাচ্ছ। যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে।